নমস্কার, আমি বিদ্যুৎ কোদালি। আমার ইউটিউব চ্যানেল বিদ্যুৎ কোদালি ক্যামেরা বন্দির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত। আমরা বেশ কিছুদিন যাবৎ দেখছি বাংলাদেশে এক মৌলবাদী অবৈধ সরকার চলছে। বাংলাদেশ থেকে শেখ হাসিনা সরকারকে উৎখাত করার পর এক মৌলবাদী শক্তি বাংলাদেশে মাথাচাড়া দিয়ে উঠেছে। আর এই মৌলবাদী শক্তির হত্যাকর্তা হলেন ইউনূস। এই ইউনূস বাংলাদেশ চালাচ্ছেন। বাংলাদেশে ক্ষমতায় বসার পর এই ইউনূস সাহেব বাংলাদেশে একের পর এক মন্দির লুটপাট করা শুরু হলো। বাংলাদেশে একের পর এক মন্দিরকে ভাঙা হলো। বাংলাদেশে অধিকাংশ হিন্দু বাড়িতে অগ্নিসংযোগ করা হলো, হিন্দু বাড়িগুলোকে পুড়িয়ে দেয়া হলো, হিন্দু বাড়িতে লুটপাট করা হলো, হিন্দু নারী ধর্ষিতা হলো, হিন্দুদেরকে খুন করা হলো। হিন্দু নিধনের জন্য ইউনূস সরকার আজকে প্রতিশ্রুতি নিয়ে বাংলাদেশের ক্ষমতায় বসেছে। আর সেই সঙ্গে সঙ্গে আমরা কি দেখছি? আমরা দেখছি যে বাংলাদেশে বিভিন্ন জায়গায় স্কুল কলেজে বাংলাদেশের ছাত্ররা ভারতের জাতীয় পতাকা বিছিয়ে দিয়ে তার উপর হেঁটে হেঁটে যাচ্ছে, অর্থাৎ ভারতবর্ষের জাতীয় পতাকা অবমাননা করা হচ্ছে। আজকে পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষে যারা দেশপ্রেমের কথা বলে, কোনো সময় দেখেছি দেশপ্রেমের কথা বলতে বামপন্থীদের বন্ধুদেরকে অনেক দেখেছি। একটু স্মরণ করিয়ে দিতে চাই, ভারতবর্ষের স্বাধীনতার পর কাশ্মীর একটি স্বাধীন রাজ্য ছিল। কাশ্মীরের রাজা ছিলেন হরি সিং। এই হরি সিং যখন নেহেরুকে আবেদন করেছিলেন কাশ্মীরকে ভারতভুক্ত করার জন্য, সেই সময় ভারতবর্ষের বামপন্থী অর্থাৎ কমিউনিস্টরা স্লোগান তুলেছিলেন, হাত মে বিড়ি মুখ মে পান লড়কে লেঙ্গে হিন্দুস্তান। এই হলো বামপন্থীদের স্লোগান। আজকে এদের কাছে আমাদেরকে দেশপ্রেম শিখতে হবে। আরো স্মরণ করিয়ে দিতে চাই, 1998 সাল থেকে 2004 সাল 6 বছর ভারতবর্ষে অটল বিহারী বাজপেয়ীর সরকার চলেছিল। আর এই ভারতবর্ষে অটল বিহারী বাজপেয়ীর সরকার চলাকালীন ভারতবর্ষের অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্য, ভারতবর্ষকে উন্নয়ন করার জন্য, ভারতবর্ষের শক্তির শ্রীবৃদ্ধি করার জন্য অটল বিহারী বাজপেয়ীর সরকার পোখরানে পরমাণু বোমা বিস্ফোরণ করেছিলেন। আর এই দেশপ্রেমিক বামপন্থী, আমি যাদেরকে বলি বামপন্থী, এই বামপন্থী নেতারা বিভিন্ন জায়গায় মিটিং করেছিলেন, অবরোধ করেছিলেন, বিভিন্ন জায়গায় স্লোগান তুলেছিলেন, আমরা যুদ্ধ নয় শান্তি চাই। এই হলো বামপন্থীদের স্লোগান। আর কংগ্রেসদের কথা আপনাদেরকে আর বলতে চাই না। ভারতবর্ষের স্বাধীনতার পর থেকে ভারতবর্ষে কংগ্রেসীদের শাসন চলেছিল। আর এই কংগ্রেসীদের শাসনের সময় ভারতবর্ষের জনগণের টাকাকে কংগ্রেস লুট করেছে। আমরা দেখেছি কোনো সময় এই বামপন্থীরা স্লোগান তুলেছিল, গলি গলি মে চোর হ্যায়, রাজীব গান্ধী চোর হ্যায়, অর্থাৎ বোফোর্স কেলেঙ্কারির টাকা কংগ্রেসীরা লুট করেছিল। আবার পরবর্তীকালে দেখেছি 2G স্পেকট্রাম কেলেঙ্কারি, তারপর দেখেছি হেলিপ্যাড কেলেঙ্কারি, কয়লা কেলেঙ্কারি, স্বর্গ মর্ত পাতাল কেলেঙ্কারি করেছে কংগ্রেসীদের সরকার, কংগ্রেসের সরকার। আর এই কংগ্রেস থেকে পশ্চিমবঙ্গে ভারতবর্ষের অন্যান্য রাজ্যের থেকে অন্যতম রাজ্য, আমি যে রাজ্যে বসবাস করি তার নাম হলো পশ্চিমবঙ্গ। ওই দুর্নীতির আঁতুড়ঘর থেকে পশ্চিমবঙ্গে কংগ্রেস থেকে আরেকটি কংগ্রেসের জন্ম হলো, যার নাম হলো তৃণমূল কংগ্রেস। ক্ষমতায় বসার পরে আমরা কি দেখলাম? একের পর এক দুর্নীতি। বিভিন্ন জায়গায় লেখা হতো সততার প্রতীক, বিভিন্ন প্লাকার্ড দিয়ে, বিভিন্ন ছবি টাঙিয়ে। এখন আর সততার প্রতীক লেখা হয় না, কারণ সুপ্রিম কোর্ট সিবিআইকে যখন পশ্চিমবঙ্গে সারদা তদন্ত করার অনুমতি দিলেন, সেই সময় সততার প্রতীক হয়ে গেল সারদার প্রতীক।
কয়লা কেলেঙ্কারি পশ্চিমবঙ্গে, বালি কেলেঙ্কারি, বিভিন্ন চিট ফান্ড, সারদা, নারদা বা আরো বিভিন্ন কেলেঙ্কারিতে পশ্চিমবঙ্গের বিভিন্ন মন্ত্রীরা জড়িয়ে পড়লেন। একের পর এক দুর্নীতি। শিক্ষামন্ত্রী জেলে বসে আছেন, এদিকে শিক্ষা ব্যবস্থা চলছে রমরমিয়ে। স্বাস্থ্যক্ষেত্রে আপনারা দেখেছেন কিছুদিন আগে আরজি করের ঘটনা, একজন খুনি ডাক্তার, তাকে বাঁচাবার জন্য রাজ্য সরকার কোটি কোটি টাকা ব্যয় করে সুপ্রিম কোর্টে উকিল নিয়োগ করলেন। এই আমাদের পশ্চিমবঙ্গ, যে দুর্নীতির আঁতুর ঘর থেকে যে কংগ্রেসের জন্ম হয়েছে, সেটা তৃণমূল কংগ্রেস। এদের কাছ থেকে আমাদেরকে দেশপ্রেম শিখতে হবে। আজকে যে ভারতের জাতীয় পতাকা অবমাননা করা হলো, তার জন্য পশ্চিমবঙ্গে প্রতিবাদ কোথায়? কোথায় প্রতিবাদ বুদ্ধিজীবীদের? কোথায় চলছে মৌন মিছিল? কোথায় চলছে মোমবাতি মিছিল? কোথাও চলেনি। পশ্চিমবঙ্গে আমি প্রতিবাদ করতে দেখেছি পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। আর পশ্চিমবঙ্গের মাঠে ময়দানে কোনো নেতাদেরকে দেখিনি, কোনো মন্ত্রীদেরকে দেখিনি। আর এই পশ্চিমবঙ্গকে গেটার বাংলাদেশ করার চক্রান্ত চলছে, তার নায়ক হলো ববি হাকিম। তার কথার ইঙ্গিতে, আকারে, ভাব ভঙ্গিতে, তার বডি ল্যাঙ্গুয়েজ। কিছুদিন আগে আমার ক্যামেরা বন্দিতে আমি আমার ইউটিউব চ্যানেলে আমি কিছু বিভিন্ন টিভি চ্যানেল থেকে আমি ক্যামেরা বন্দি করে রেখেছি। আজকেই পশ্চিমবঙ্গে সরকার চলছে, ববি হাকিমের বিরুদ্ধে কোনো প্রতিবাদ নেই। তৃণমূল কংগ্রেস তার বিরুদ্ধে কোনো স্টেপ নেয়নি। কেন নেবেন? কারণ ববি হাকিম জানে তিনি দিদির অনুপ্রেরণায় অনুপ্রাণিত হয়ে তার শাড়ির আঁচলের নিচে থেকে কথা বলছেন। তার বিরুদ্ধে কথা বলবে কে? এটা ববি হাকিম জানে। আজকে এই পশ্চিমবঙ্গে আমরা বসবাস করছি, এই হলো আমাদের দেশপ্রেম। আজকে তাই আমি একটু স্মরণ করিয়ে দিতে চাই, যদি দেশপ্রেম, প্রকৃত দেশপ্রেম থাকে, সেটা বিশ্বের মধ্যে দেখিয়ে দিচ্ছে, যার নাম হলো ইসরায়েল। ইসরায়েলের জনগণ মাত্র 1 কোটি জনগণ, তারা 1 কোটি ইসরায়েলের সেনা। আর এই 1 কোটি সেনা যদি ইসরায়েলের বিরুদ্ধে কেউ আঙুল তোলে, তাহলে সেই আঙুল কেটে ইসরায়েল নাবিয়ে দেবে। ইসরায়েলের দেশপ্রেম কত কঠিন। ইসরায়েল, তারা সন্ত্রাসবাদী দমন করার জন্য ইসরায়েলের উপর যখন আক্রমণ হয়, ইসরায়েল সেই সন্ত্রাসবাদীদেরকে মাটিতে সমাধিস্থ করে। আর আমার দেশ ভারতবর্ষ 140 কোটির কাছাকাছি লোক। আর এই 140 কোটি লোকের মধ্যে কত কোটি দেশদ্রোহী আছে, সেটা আপনি গুনেও পাবেন না। অনেক মানুষ আছে 140 কোটি মানুষের মধ্যে যারা দেশদ্রোহী, যাদের দেশপ্রেম নেই। একটু স্মরণ করিয়ে দিতে চাই, ভারতবর্ষে যে নরেন্দ্র মোদীর সরকার চলছে, এই নরেন্দ্র মোদীর সরকার কিছুদিন আগে এনআরসি যখন ঘোষণা করেছিলেন, নাগরিক সংশোধনী বিল, এই নাগরিক সংশোধনী বিলের প্রতিবাদে আমি দেখেছি উলুবেড়িয়া লোকসভার একজন নাগরিক হিসাবে, উলুবেড়িয়ার রাজপথে চলছে বাংলাদেশি পতাকা নিয়ে ভারত বিরোধী স্লোগান। আমি দেখেছি সেই দিন, আমার ক্যামেরা বন্দিতে আছে। বিভিন্ন রেল স্টেশন পোড়ানো হলো, বিভিন্ন ট্রেনে আগুন লাগানো হলো, ভারতবর্ষের জাতীয় সড়ককে অনির্দিষ্ট কালের জন্য অবরোধ করে দেওয়া হলো। এই হলো ভারতবর্ষের দেশপ্রেম, এই বাংলার দেশপ্রেম। আর বাংলার পুলিশ এনআরসি নাগরিক সংশোধনী বিলের জন্য যখন প্রতিবাদ চলছে দেশদ্রোহীদের, তারা সেদিন শাঁখা চুড়ি পরে দাঁড়িয়ে আছে। আর তার প্রতিবাদ করলেই এই বাংলার পুলিশ তাদেরকে কারাগারে ভরবে। এনআরসি নিয়ে বাংলাদেশের জাতীয় পতাকা উঠল, কজন পশ্চিমবঙ্গের জেলখানায় বন্দী হয়েছেন তার লিস্ট দিতে হবে। পুলিশ তার পরিষ্কারভাবে তার তালিকা দিক, তালিকা জানাক। দিতে পারবে না, কারণ এখানে দেশদ্রোহীদের সমর্থন আছে। এদের কাছে আমাদেরকে দেশপ্রেম শিখতে হবে। জেএনইউ, সেখানে কাশ্মীর আজাদি চাই স্লোগান ওঠে। কলকাতার রাজপথে ডাক্তাররা আন্দোলন করছে, সেই ডাক্তারদের আন্দোলনের মাঝে কাশ্মীর আজাদি স্লোগান উঠছে। আজকে এদের কাছে আমাদেরকে দেশপ্রেম শিখতে হবে।
দেশপ্রেম যদি শিখতে হয় সেটা ইসরায়েলের কাছ থেকে দেশপ্রেম শিখতে হবে। যারা ভারতবর্ষের দেশ বিরোধী কাজ করবে, ভারতবর্ষের বিরুদ্ধে কাজ করবে, তাদেরকে ডাইরেক্ট এনকাউন্টার করা হোক, সে রাজ্যের মন্ত্রী হোক আর যেই হোক। একে বলে দেশপ্রেম। দেশকে রক্ষার জন্য, দেশের হয়ে কথা বলার জন্য যা করার তাই করতে হবে, তাকে বলে দেশপ্রেম। বাংলাদেশে একের পর এক ভারত বিরোধী স্লোগান উঠছে, ভারতবর্ষের জাতীয় পতাকা অবমাননা হচ্ছে, ভারতবর্ষের খাচ্ছে, ভারতবর্ষের অন্ন খাচ্ছে, ভারতবর্ষের বস্ত্র, ভারত সরকার তাদেরকে জামাই আদর করে রেখেছে, তবুও তারা ভারত বিরোধী স্লোগান তুলছে। আর আমরা পশ্চিমবঙ্গের মানুষ, পশ্চিমবঙ্গের সরকার, আমরা জাল কি করছি, জাল আধার কার্ড তৈরি করে দিচ্ছি। জাল আধার কার্ড, পশ্চিমবঙ্গ হচ্ছে জাল আধার কার্ডের একটা আখড়া। বহু জায়গায় পশ্চিমবঙ্গের অলিতে গলিতে আপনারা দেখবেন বিভিন্ন বাংলাদেশি অনুপ্রবেশ এসে পশ্চিমবঙ্গের জনসংখ্যার ভারসাম্য নষ্ট করছে। বিভিন্ন রেল স্টেশনের ধারে, বিভিন্ন জায়গায় বাংলাদেশি অনুপ্রবেশ ঘটে, এখানে দেশদ্রোহী কার্যকলাপ চলছে। এর বিরুদ্ধে প্রতিবাদ করার দরকার আছে। তাই আসুন আপনারা ঐক্যবদ্ধ হয়ে এই দেশদ্রোহীদের বিরুদ্ধে লড়াই করা হোক দেশের মধ্যে দাঁড়িয়ে। তাই ধন্যবাদ, নমস্কার, ভালো থাকবেন।